কাঁদার দিন নয়, আজকের তো কাঁদার দিন নয়, চোখের পানি ঝরানোর দিন নয়, আজ তো আনন্দের দিন, খুশির দিন। ঈদ মানে খুশি। ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমুন, আজকে তো কাঁদার কথা নয়। আজ আপনি কাঁদছেন কেন ঘরে দরজা দিয়ে? হাজার হাজার মানুষেরা গোসল করে, ওযু করে, নতুন পোশাক পরে, আতর খরবুল মাকে ঈদের জামাতে যাচ্ছে নামাজ আদায় করবার জন্যে। আপনি হবেন ইমাম খলিফা, আপনি ঘরে দরজা দিয়ে কাঁদছেন কেন হুজুর? একটু বলো, কাঁদছেন কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ওগো নবী সাহাবীরা, ও আল্লাহর নবীর সঙ্গীর সাথীরা, ও মদিনার মানুষেরা, আমি ওমর কেন কাঁদছি তোমরা তা জানো না। আমি একটা মাস রোজা রেখেছি, একটা মাস ইফতারি করেছি, সেহরি খেয়েছি, তারাবি পড়েছি। আমার রোজাটা, আমার তারাবিটা, আমার সেহরিটা, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, গ্রহণ হলো কি হলো না, আমার আল্লাহর পর্বত থেকে কোনো খবর আসেনি। সেই জন্যে আমি ওমর ঘরে দরজা দিয়ে কাঁদছি। কেন জানো? আল্লাহর নবী বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, তোদের নামাজ, তোদের রোজা, তোদের হজ, তোদের যাকাত, তোদের দান খায়রাত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওইটাকে জমিন আর আসমান, জমিন আর আসমানের মধ্যস্থলে আল্লাহ লুটিয়ে রাখবে, ঝুলিয়ে রাখবে। কিয়ামতের ময়দানে যার নামাজ তাকে বলবে, ইলে তোর নামাজ, ইলে তোর রোজা, মুখে ছুঁড়ে মারা হবে। আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি, এই জন্যে আমি ওমর ভয় হয় কিয়ামতের দিনে যদি আমার নামাজ আল্লাহ আমাকে ফেরত দেয়, আমি কি করে মুখ দেখাবো, এই ভয়ে কাঁদছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি মনে করছে রাস্তায় ঘুরবেন, কতটা নেকি অর্জন করেছেন? আর এদের কথা শুনেন, আল্লাহ নবী, আল্লাহ রাসূল 1 তারিখ আম্মা জান আয়েশার ঘরে এসে একবার আসমানের দিকে দেখছেন, একবার আয়েশার ঘরের দিকে তাকান। হুজুর, আপনি এখন কি দেখছেন এমন করে? আপনি যেন আমার দিকে দেখছেন, আসমানের দিকে দেখছেন, আলমোলা হয়ে চঞ্চলতা। হ্যাঁ আয়েশা, আয়েশা একবার বলতে পারো, আল্লাহর আকাশে যত তারা দেখা যায়, কত তারা, কত শ, কত হাজার, কত লক্ষ, কত কোটি। হুজুর, আমি আয়েশা কি তা পারি গুনতে? আল্লাহ, আল্লাহ রাসূল পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কি সম্ভব? ও আয়েশা, আল্লাহর আসমানে যত তারা দেখতে পাচ্ছ, এই তারকা পরিমাণ আমার খলিফায়ে সানি ফারুক আযম হযরত ওমরের ইবাদতের নেকি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আকাশের তারকা পরিমাণ সওয়াব। ওই মানুষটা ঘরে দরজাতে কাঁদছে। বলুন, সত্যি যদি আমরা জান্নাতি হতাম, সত্যি যদি আমরা নেককার হতাম, তাহলে এই জায়গা খালি থাকতো না। পাগলের মতো খুঁজতে হবে, পাগলের মতো ঢুকতো, দেখি যায় যায়। আসলে আমাদের অন্তর গুনাহ করে করে না, পাপ করে করে অন্তরটা সিয়া হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রসুলের পথের মধ্যে ঢুকি না, ঢুকতে পারে না। এ জোর করে ধরে বেঁধে মুরিদ করা। জলসা হবে, পয়সা দে, এই পয়সা দে, কত দেব? এই 2000, 2000, 500 টাকা লেগে জলসা দিতে হবে না, বন্ধ কর। তাহলে ভালো আছে অন্তর? ঠিক আছে? আল্লাহ আল্লাহ রসুলের মজলিস হবে, ওখানে 500 টাকা, 2000 টাকা যে হবে না, 500 টাকা। বলুন, মায়া আছে, দয়া আছে, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, নবিয়ানা ভালোবাসা কোথায় আমাদের? কোন জায়গায়? বাবা, দুনিয়ার অবস্থা খুবই খারাপ। একটু দুনিয়াকে আমল করে যে একটু কেঁদে লাও, কেঁদে লাও, কানতে হবে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের বিবি আমাদের আম্মাজান বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত ওমরের তামাম জিন্দেগির ইবাদত যদি আকাশে তারকা পরিমাণ হয়,
আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্বাজান আপনার প্রথম খলিফা, প্রথম সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান আবু বকরের কত নেকি একটু জানতে পারি? হ্যাঁ আয়েশা, জেনে রেখে দাও, আমার উমরের সারা জীবনের ইবাদত, সারা জীবনের নামাজ, সারা জীবনের তাসবিহ তেলাওয়াত, দান খায়রাতের জানে কি হয়েছে, এটা যদি আমার উমরের তামাম জিন্দেগির ইবাদত আর আমার আবু বকরের তামাম জীবনের নয়, সারা জিন্দেগির নয়, 3 দিনের নয়, 3 রাতের নয়, আমার আবু বকরের এক রাতের আমলটা, এক রাতের নেকিটা যদি একটা পাল্লায় রাখা হয়, আমার উমরের তামাম জিন্দেগির নেকি যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? বাবু সুবহানাল্লাহ বলে আমার কি লাভ হবে? আমার 2 তলা বাড়ি হবে না। একবার সুবহানাল্লাহ বলে 10টা নেকি হবে। তো বসেছেন যখন একটু বলি, শুনে নিলে লাভ, একটু বলে কই রাখে। তাহলে কি বলছিলাম? নেককারকে আল্লাহওয়ালা কি আল্লাহ বা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষের, আমার আল্লাহ পাক ইহুদি খ্রিস্টান কাওরা মুসিবাক দিকে ডাকে না। পৃথিবীর কোন ছাগল গরু উট ভেড়া বাঘ ভাল্লুক জমিন আসমান পাহাড় পর্বতকে ডাকেন না, আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার, আমানুত্তাকুল্লাহা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরো না এতক্ষণ যতক্ষণ পরিপূর্ণ নিখুঁত নির্ভেজাল 1 নম্বর মুসলমান না হবে, ততক্ষণ তোমরা মরে না। একটু ভক্তি করে বলেন সুবহানাল্লাহ। মরো না এতক্ষণ যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হবে। আবু বকর, ওমর, উসমান, আলীরা ছিলেন পরিপূর্ণ মুসলমান। এরা দুনিয়াতে কাউকে ডেকে ডরতেন না এক আল্লাহ ছাড়া। ওমরকে চেনেন? আল্লাহ রসুল হায়াতে বেঁচে আছে, শুনে লাও ভালো করে ও মুসলমান। হাজার নবীর দরবারে গিয়ে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদেশ থেকে কিছু মানুষ এসেছে আবে জামজাম কুয়া থেকে পানি লিয়ার জন্য। রসুল বলে, তোনে পানি আগে দাও। হুজুর, ওরা অমুসলমান, ওরা ইহুদি, ওরা দিন মানে না। আমার নবী বলছে, ওরা ইহুদি হোক মুসলমান হোক, দিন না মানুক, ওরা মানুষ, মানুষ, মানুষ। মানুষের পানি দাও, পানির অপর নাম জীবন, ওদের পানি আগে দাও, ওরা সকাল সকাল বাড়ি চলে যাক। সাহাবীগুলো মনে মনে চিন্তা করতে লাগলেন, হায় হায়, আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর নবীকে প্রাণ দিয়ে মহব্বত করি, আল্লাহর নবী আজ আমাদের পানি লোবার রায় দিল না, ওদের রায় দিল না, না এটা মানি না, মানি না। এই বিচারটা হযরত উমরের দরবারে দেব। ভালো করে শোনেন মুসলমান, কিছু মুসলমানের আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর দরবারে দৌড়ে দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আজ বিদেশ থেকে কিছু ইহুদিরা এসেছে পানি লিয়ার জন্য। আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী বললেন, ওদের পানি আগে দাও। ও আমিরুল মুমিনিন, ওরা তো অমুসলমান, ওরা তো দিন মানে না, ওদের পানি পরে দেব, আমরা মুসলমান, আমরা পানি আগে নেব। এই কথাটাই নবী আমাদের বিশ্বাস করে আমাদের রায় দিল না। নবী বলছে, ওদের পানি আগে দাও, ওরা না হতে পারে মুসলমান, ওরা অন্য জাতি হলে ওরা মানুষ, ওরা মানুষ, ওদের পানি দাও। এ মুসলমান, হযরত ওমর ফারুক এই কথা শুনবার পরে বলছে, তোমাদের কি উদ্দেশ্য বলো? তোমরা এসেছো কেন? হুজুর বিচার করে দেন, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, আমাদের রাসূলুল্লাহ আমাদের রায় দিল না, ওদের রায় দিল, এই বিচারটা তোমার কাছে দিয়েছে। হা হা হা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের
গার পশমগুলো শিউরে উঠেছে, খাড়া হয়ে গেছে। হায় হায়, আল্লাহর নবীর কথাটা অ্যাভয়েড করেছে, আল্লাহর নবীর সিদ্ধান্তটাও অমান্য করেছে। আল্লাহ পাকের নবীর কথা সিদ্ধান্তটাও অমান্য করা, আল্লাহকে অমান্য করা, এ তো আর মুসলমান থাকতে পারে না। ওমর বলে, হ্যাঁ তোমাদের বিচার হবে, ন্যায্য বিচার হবে, হক বিচার হবে, দেরি করো না, তৈরি হও। ওমর বাপের বেটার মতো তলোয়ার নিয়ে প্রথম যখন একটার ঘরে থেকে মাথাটা নামিয়ে দিলেন, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার খলিফায়ে সানি ফারুক আজম দ্বিতীয় খলিফা ওমর একটা মুসলমানকে খতম করে দিয়েছে, বিচার করুন। হুজুর চুপ। দ্বিতীয় দিন বলছেন, হুজুর বিচার করেন না, একটা মানুষকে খুন করলো দিবালোকে, হুজুর বিচার করবে না। তৃতীয় দিন বললেন, রসুল বলছেন, এই ওমরকে খবর দাও, ওমরকে খবর দাও। খবর দিয়ে, বাবা তুমি একটা মুসলমানকে মেরে দিয়েছো। জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করবেন, ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের যে মানুষটা আমার কাছে গেছে বিচারের জন্যে, ওদের কি আপনি বলেছিলেন ওদের পানি আগে দাও? বলে হাম। বলে ওরা যখন আপনার কথা মানেনি, আল্লাহকে মানেনি, কাজী ওরা মুসলমান নয়, আমি এক নম্বরে মুনাফিক মেরে দিয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার বলেন, আল্লাহর নবীর নীতি, আল্লাহর নবীর সিদ্ধান্ত অ্যাভয়েড করেছে বলে ওমর বলেছে আল্লাহকে মানে না, যে নবীকে মানে না, আল্লাহকে মানে না, ওকে মেরে দিয়েছে একটা মুনাফিক। নবিয়ানা মজলিসে বসবে না, রাস্তায় ঘুরবে, তারা বা কি? এই কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? একটু সবাই বলেন, কষ্ট নিচ্ছেন? দেখেন, আমি দায় সারা ওয়াজ করে চলে যাব, কাল কিয়ামতে আমাকে জবাব দিতে হবে। এই যে কথা বলছি না, আমার বড় ভয় হয় সেদিন যদি আমার কাছে আল্লাহ হিসাব চায়, কি দেব? তাই হক কথা দুটো বলে যাচ্ছি। আর হক কথা বলার জন্যে জগতের বড় বড় আল্লাহর ওলিরা না নাস্তা নাবুদ করে দিয়েছে, এর ইতিহাস আছে। সে কথা বলি যদি আল্লাহ সময় দেয়। হাজার ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ওদের পানি আগে দেওয়ার কথা, ওরা দিল না, ওরা মানল না, আপনার কথা না মেনে আমার কাছে গিয়েছে বিচার, আমি কি বিচার করব? ওমর, আল্লাহ রসুল বলছে, এই ওমর যে কাজ করেছে বাপের বেটার মতো কাজ করেছে, হক কাজ করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কত শত নবীর হুকুম অমান্য করছি মুসলমান সেজে, মুসলমান সেজে, নামটা আমাদের মুসলমান, নাম কি আসতে মুসলমান, লোকে ভালো বলবে, গ্রামের মাতব্বরের কাছে ভালো হব, হজ করে এসেছে, হজ করে এসে গল্প করছে দুটো হাজি, এই এই আমি হজ করেছি আর 6 বছর হয়েছে, একটা দেশের লোক আমারে হাজি বলে ডাকলো না। এ বলছে দূর তোর দূরের কথা, আমার বউ আমার একদিন হাজি বলে ডাকিনি। বলেন এরা কি কাঙাল? মানুষ ভালো বলে না, ইচ্ছে কাঙাল, মানুষ ভালো বলে না, হাজি বলে না, আলেম বলে না, ভালো হয়েছে কোথাও বলে। আল্লাহ বলছে, এই বান্দা তুই 50 টাকা দান করেছো, 50 টাকা দান করেছো আমি আল্লাহকে খুশি করার জন্যে না ওই মানুষটাকে খুশি করার জন্যে? যা, তোর দান বেকার, তুই আমাকে খুশি করতে পারলি না, আমাকে রাজি করতে পারলি না, আমল করেও জাহান্নামে যেতে হবে যদি আমল আল্লাহর কাছে কবুল না হয়। জলসা দিয়েছো, জলসা দিয়ে সওয়াব আছে, লাভ আছে, তবে জলসার সঙ্গে বিয়াদবি করে যদি কবুল না হয় তাহলে কোনো লাভ হবে না। আমি সত্য কথা বলে যাচ্ছি, এরপরে কোনো আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন যে অন্ধ যে বলে গেল সত্য না মিথ্যা, নিজেরাই বিচার করেন, বিচার করুন। সারা বছর হই হই করছো, এই বুড়ো লোকটা গ্রামে যদি না থাকতো মসজিদে আর কাতারে জামাতে লোক হতো না, বুড়ো লোকটা না থাকলে মিলাতে জলসায় বসার লোক হতো না। ডাক্তারি যুবকরা বলছে, চাচা টাইম হয়ে গেছে, মসজিদে যাও, আর শুক্রবার। এই তুমি যাবে না? বলছে তোমরা বুড়ো হয়ে গেছো, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এক্ষুনি মরে যেতে পারো, তোমরা একটু আগে যাও, আমরা পরে যাচ্ছি।
আমরা পরে যাচ্ছি, আমার মাথার চুল এখন কালো। চালাকি দেখেছেন? কখন স্ট্রোক হয়ে যাবে একেবারে চিরা খিলা শেষ। এনেছেন না? ভাবুন, চিন্তা করুন। সেই ওমর কত ভয় আল্লাহর করে। খলিফা সানি ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি জান্নাতি। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা ভাইজানের, আল্লাহওয়ালা গণেরাম, মায়েরা, বোনেরা, বেটেরা, যে ওমর আল্লাহ পাক এনেছে জান্নাতের সার্টিফিকেট দিলেন, সেই ওমর আল্লাহ নবী সাহাবী 1 তারিখে পাহাড়ের কোনায় বসে একটা অবলা ছাগলের বাচ্চা ধরে ছাগলের গায়ে হাত বোলায় আর বলে, ওরে ছাগল রে ছাগল, তোর নসিবটা ভালো, তোর তকদিরটা ভালো, তোর কপালটা ভালো। জগতের মানুষ তোকে পেলে পুষে যত্ন করে মোটা তাজা করে হিষ্ট বিষ্ট করে জব করে চামড়া ছাড়িয়ে গোস্তটা টুকরো টুকরো করে রান্না করে খেয়ে ফেলবে। ছাগল তোর হিসাব দেওয়ার লাগবে না, আমি ওমর যে হিসাব দিতে হবে। আল্লাহ পাক যদি আমাকে তোর মতো ছাগল করত, আমার হিসাব দেওয়ার লাগতো না। আল্লাহ পাক যদি আমি ওমরকে এই আরবের মরুভূমি বালি পাথর কাঁকড় বানাতো, দুনিয়ার মানুষ আমাকে পা দিয়ে মারিয়ে দাবিয়ে চলে যেত, আমি ওমর আমার হিসাব দেওয়ার লাগতো না। আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমি ওমরকে হিসাব দেওয়ার লাগবে। আমি কি হিসাব দেব? শুনছেন তো? হ্যাঁ, ওমর তো জান্নাতি। তোমার আমার কে জান্নাতি খবর দিল? জাহান্নামী, সুপার জাহান্নামী খবর আছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা গোরস্থানের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, চোখের পানি ছেড়ে কাঁদে। হুজুরের দাড়ি মোবারক ভিজে টপ 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 করে, বুকে জামা ভিজে যায়। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেন, ও ভাই উসমান বিন নুরাইন, আপনি এত কান্না কাঁদেন কেন, কিসের জন্য? আল্লাহর নবী তো আপনার জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ আপনার জান্নাতি রেজিস্ট্রি করে দিয়েছেন। ও ভাই উসমান, আপনি এত কান্না কাঁদেন কেন, কিসের জন্য? হযরত উসমান বিন নুরাইন ওই সময় বলেছিলেন, মদিনাওয়ালারা, ও মদিনার মানুষেরা, ও আল্লাহর নবী সাহাবীরা, আমি উসমান, নবী আমার জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, কথাটা ঠিক, কথাটা সত্য। কিন্তু আল্লাহর নবী বললেন, কবর আমার একদিন হবে, কবর হবে প্রথম মঞ্জিল, প্রথম ঘাটে, কবর হবে প্রথম স্টেশন। ওই কবরে যখন চবরে আমি ওমরের সঙ্গে কেউ যাবে না, আমার বেটা না, বেটি না, বিবি না, বাচ্চা না, আমার বন্ধু বান্ধব কেউ নয়। ও মদিনা মানুষেরা, আমি উসমান বিন নুরাইন মক্কা যাবে বেড়াতে, লোক পাবো, মদিনায় যাব লোক পাবো, বাজারে যাব লোক পাবো, দুনিয়ায় যেখানে যাব লোক পাবো। আমি উসমান যখন কবরে যাব, ওই কবরে আমার কেউ যাবে না, সঙ্গী হবে না। আমার রসুল কবরে সার্টিফিকেট দেন নাই। আমার রসুল বলেছে কবর হবে এটা জান্নাতের টুকরা, কবর হবে এটা জাহান্নামের গাড্ডা। এ মদিনার মানুষেরা, আমি উসমান বড় ভয়ে হয়, ওই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। আমি কবর দেখে কাঁদি, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কবর কি হবে, কিন্তু নাজাত পাবে, জান্নাতি মানুষ তো। কেন কাঁদবে এত, কিসের জন্য কাঁদবে? আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে 1 তারিখে যিনি খলিফা হওয়ার আগেতে আল্লাহ নবী বলে গিয়েছেন, এ আমার সাহাবারা, খবরদার যখন তোমরা নেতা হবে, খলিফা হবে, যে হবে, খবরদার গরিব মানুষের বাড়ি যাবে, ঘরে যাবে, অসুস্থ মানুষের কাছে যাবে, এটা তোমার হক, এটা তোমার দায়িত্ব। 1 তারিখে
দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিঝুম নিশি রাতের বেলা একটা বাড়ি চলে যাই, বাড়ি একটা বুড়ি মানুষ আছে। ওমর গিয়ে বলছো, বুড়ি মা দাও দাও, তোমার সংসারে কি কাজ কাম আছে দাও, আমি কাজ কাম করে যাব। বলছে বাবা তোমার আগে সে একজন কাজ করে চলে গেছে, তারপর দিন আবার গেলেন, আবার বলছে বাবা তোমার আগে সে একজন আমার কাজ কাম সেরে চলে গেছে। তারপরের দিন আবার কি হলো, রাতে অন্ধকার বলে আমার আগে কে যায়, আমার নবী পাকের হুকুমটাকে আদায় করে আজ আমি সবার আগে যাব। রাত তখন বাবা বেশি হয় নাই, গিয়ে দেখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুটি 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 ওই বাড়ির মধ্যে ঢুকে ওর কাজটা করে চলে আসছে ওমর ফারুকের সামনে। ভাই আপনি এই রাতের বেলায় আমার আগে আগে আসেন কেন, এত রাত্রে আপনার কেন এত কাজ করার দরকার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আল্লাহর নবী সাহাবী ওমর রে, আমি আবু বকর আমার পরকাল আখিরাতের বড় ভয় হয়, আখিরাতের ভয় থেকে বাঁচার জন্য আমি রাতের বেলা এই বুড়ি মহিলাটার কাজ করে যাই। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, মানুষের সেবা করত জান্নাতি মানুষগুলো, দেশের নেতা নেত্রী যারা একবার ভোটটা পেলি হয় উপরে উঠে যাবে, আর লাভবে না। আর ভোটের আগে বাবা বাড়ি বাড়ি ঘরে ঘরে ঘুরবে, দিস আমার ভোটটা, দেখিস তোর গা কি করি। ও ভোট যেই পেয়ে গেল ও আর কারো খবর নেই, ও উপরে উঠে গেছে। বলো মিয়া এই এখন কথা বলার সময় নেই, যাও পরে হবে। কি নেতা! এই তো এদের মধ্যে আল্লাহর ভয় আছে, খোদার ভয় আছে। এদের মধ্যে যদি খোদার ভয় থাকতো, ওই সব নেতারা 10টা বেজে যাচ্ছে, বেলা উঠতেছে, উঠে বেরাস করতেছে, পেশাব ফিরে পানি লায় না কোনো। ওইসব নেতারা কি করবে? হক কথা বলে যাচ্ছি, সত্য কথা। আজকের আমি যদি কথাগুলো বলি আমার জলসায় লেবে যাবার পরে ধরবেন, আপনি নেতা তুলে কথা বলেছেন কেন? ধরবে, একটা চাপালতি চড় মারবে, কিংবা আমারে মেরে ফেলে দেবে, তার বেশি আর কিছু করতে পারবে না। কিন্তু জবাব একদিন দিতে হবে। এই শোনেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কিছু যুবক ছেলেরা এসে হুজুরের দরবারে বলছেন, হুজুর হুজুর এই গ্রামের সেই শেষ প্রান্তে এমন একটা ঘটনা ঘটছে হুজুর, যা মানুষের কাছে প্রকাশ করা সম্ভব নয়, সমাজে আমরা মাথা উঁচু করতে পারিনি। কি হয়েছে বাবা? হুজুর একদল আইবুড়ো ছেলে, একদল আইবুড়ো মেয়ে, তারা জেনা করছে দিন রাত, তাদের কাছে কিছু বলা যাবে না। আল্লাহর ওলি বলছে, বাবা লাঠালাঠি করে তো হবে না, মারপিট করে হবে না, মারপিট করে মানুষের জয় করা যায় না, হিংসা করে মানুষকে জয় করা যায় না, ভালোবাসতে হবে। এক কাজ করো না বাবা, ও যুবক ছেলেরা, তোমরা গ্রামে একটা জলসা দাও তো, একটা মজলিস দাও, হাক্কানি আলেমদের দাওয়াত করো, ওলামা হজরতদের দাওয়াত করো, মুফাসসিরে কোরআনদের, তারা কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল ফিকহ ফতোয়া ফরাজ শরিয়ত দৃষ্টান্ত কথা বলবে। সে কথা শুনে যদি তাদের অন্তরে মায়া হয়, জাহান্নাম থেকে বেঁচে যাবে, অন্তত জিনা থেকে তারা দূরে যাবে। লাও দাওয়াত দাও। যুবক ছেলেরা হুজুরের কথা মতাই শুনছেন তো সবাই? এই শুনছেন তো? হ্যাঁ, হুজুরের কথা মতো সবাই আলেম ওলামাদের দাওয়াত করলেন, বিরাট জলসা দিলেন। আলেমরা আসলেন, আলেমরা আসার পরে হাসান বসরি রহমত সে জামানার বড় আল্লাহর ওলি গো, যিনি কবরের খবর জানতেন। তো হুজুর বলছে আলেমদের, বাবা এই দেশে না বিরাট অত্যাচার হচ্ছে বাবা, মেয়ে ছেলে বেটা ছেলে জেনা করছে প্রকাশ্য, আমরা ওদের কাছে লাঠালাঠি করে তো পারবো না, তা আপনাদের দাওয়াত করেছি, আপনারা কোরআন থেকে হাদিস থেকে মশলা অনুযায়ী কথা বলবেন, যে কথাগুলো বলতে হবে, এইটা করলে জাহান্নাম, এইটা করলে জান্নাত, এইটা করলে দোজক, এইটা করলে বেহেশতে, হুজুর সঠিক কথাগুলো বলে যাবেন, অন্তত যদি ওরা ফিরে আসে। একটা আলেম সে ওয়াজ করল না, সব দায় সারা ওয়াজ করে চলে গেল, পকেট ভর্তি করে পয়সালে। একটা আলেম সে হুজুরের কথা বলল না। কেন? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠে সর্বশেষ জলসার সভাপতি হুজুর ওয়াজ করলেন, কোরআন দিয়ে হাদিস দিয়ে শরিয়াত দিয়ে, কোনটা করলে জাহান্নাম, কোনটা করলে জান্নাত, জেনা করলে কি হবে, সুদ খেলে কি হবে, ঘুষ খেলে কি হবে, হক হালাল মেরে খেলে কি হবে, সব বিষয় বললেন। বলার পরে যে যা করতো সব গায়ে লেগেছে।
গায়ে লাগার পরে তারপর দিন থেকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ছোট বড় কথা, দুর্নাম, বদনাম, তিরস্কার, ভৎসনা, বুঝেছেন? মাঠে ঘাটে, রাস্তায়, বাড়ি, সব জায়গায়, হাটে বাজারে এই হাসান বসরিকে আর দাওয়াত করা হবে না। হ্যাঁ, আমরা এত ভালোবাসি আর আমাদের বিরুদ্ধে কথা কেন? আর ওয়াজ ছিল না? খুব বড় ছোট কথা বলছি। উনি একটু দেশ ভ্রমণে গেলেন, বাড়ি এসছে, বিবি ওনার ঘরে গিয়ে বলছে, হুজুর হুজুর আপনি ব্যস্ত আছেন না ফ্রি আছেন? বলে কেন? বলে দুটো কথা বলার জন্য এসছি। বলো। হুজুর এই গ্রামে যে ওয়াজ করলেন, কি ওয়াজ করলেন? কেন? বলে তাই জিজ্ঞাসা করছি। এত রসুলের ঘটনা, সাহাবা হুজুরদের ঘটনা, ইমামদের ঘটনা, এসব না বলে আপনি এসব কথা বললেন? আপনার বিরুদ্ধে ছোট বড় দুর্নাম, বদনাম, তিরস্কার, লাঞ্ছনা, ভৎসনা। আমি আপনার বিবি হয়ে আমার অন্তরে সহ্য হচ্ছে না হুজুর, আমার দয়া লাগছে, আমার কিন্তু খারাপ লাগছে আপনার বিরুদ্ধে কথা। ও কি বলেছে হুজুর? সেসব কথা ভাষায় বলা যাবে না। তা ঠিক আছে। হুজুর খুব জ্ঞানী মানুষ, তো চালাক মানুষ, কি করলেন? বাজারে গেলেন, বাজারে গিয়ে এক বস্তা মিষ্টি এনেছে, বাতাসা এনে বলছে, এই বিবি শোনো, এই যারা আমার গাল দিয়েছে ওদের বাড়ি ঘর চেনো? হ্যাঁ হ্যাঁ। বলে এই খাবারগুলো সব বাড়ি বাড়ি প্যাকেট করে দিয়েছো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে সুবহানাল্লাহ? আচ্ছা, আমার বেলা যদি এইরকম গাল দেয় আর আমি বাড়ি রসগোল্লা কিনে বিবিকে যদি বলি যারা আমার গাল দিয়েছে রসগোল্লাগুলো ওদের ঘরে দেশো, আমার বিবি কি বলবে? মতি মতি ঠিক নেই, মতি ভরম পাগল হয়ে গেছে, এর মাথা ঠিক নেই। ওরা গাল দিয়েছে ওদের ঘরে মিষ্টি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বিবি বলছে, হুজুর আমি কিছু বুঝলাম না। বুঝুনি? বলছে না, আমরা গাল দিচ্ছে তারা মিষ্টি। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বিবি সাহেবা শোনো, তুমি আমার ঘরের বিবি, আমার ঘরের ঘরণী, আমার টাকার গয়না পরবে, শাড়ি পরবে, আমার চালের ভাত খাবে, আমার বাড়ি বসবাস করবে। আর তুমি যদি আমার কথা না শোনো, আমার মতে না চলো, বলো তুমি কি আমার ঘরে থাকতে পারো? তো তা তো হয় না। ও বিবি সাহেবা, আল্লাহ পাক দুনিয়াতে 18,000 মাখলুক বানিয়েছে, শ্রেষ্ঠ করেছে মানুষকে, সব জাতির উচ্চ জাতি, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছে। এদের ঘরে আল্লাহ দিন দিয়েছে, ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, নবী দিয়েছে। ও বিবি সাহেবা, এরা অন্যায় করবে, অত্যাচার করবে, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর দুনিয়ায় খাবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না। বলো বিবি, আল্লাহ পাক এদের কোথায় দেবে? ও বিবি সাহেবা, আমি যে ওয়াজ করলাম কোরআন আর হাদিস, হাদিস আর কোরআন দিয়ে, হক কথা, ন্যায় কথা, সত্য কথা, এখন আমার বিরুদ্ধে যদি ওরা দুর্নাম গায়, বদনাম গায়, তিরস্কার, লাঞ্ছনা, ভৎসনা করে, তাহলে পরে হচ্ছে কি জানো বিবি? জানো, ওদের নেকিগুলো কেটে আমি হাসানের আমল নামাতে আল্লাহ দেয়, আমার গুনাহগুলো কেটে ওদের আমল নামায় দেয়। বিবিরে যাও যাও, এই মিষ্টিগুলো দাও, ওরা যত বেশি গাল দেবে তত বেশি আমার আল্লাহ আমার পরে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, ওরা যত বেশি গাল দেবে আমার আল্লাহ তত আমার উপরে খুশি হবে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? দাও, যত গাল দেবে তত না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনী, তিনি তার ইতিহাস, তিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। ও জগতের মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, দরুদ শরীফ আল্লাহুম্মা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। জোরে আল্লাহুম্মা সবাই পড়ে।
নবী আছে কানে শুনি চোখে দেখি না, ও খোদা পাক দেখাও মোদের মক্কা মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজরিন আমার ভাইরা, হক কথা বলতে গিয়ে নবী মক্কা ছেড়েছে, দিনের দাওয়াত দিতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে আমার আপনার বাড়ি ক্লেম হবে না? ইসলামকে যারা পরিপূর্ণ মানবে, আল্লাহ বলছে হয় তুমি ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকো, নয়তো অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে যেও না। আপনারা জানেন না, এই মাওলা বাক্স একটা ওয়াজ করেছিল, লোকটা ইন্তেকাল করেছে। একটা পটল খাতের মালিক গিয়ে দেখছে পটল খাতের আলির পাশে একটা কোনায় সাপ, কেউটে সাপ, সে চালার মধ্যে মুখটা ঢুকিয়ে দিয়ে লেজটা বার করে রেখেছে। বাড়িওয়ালা খুঁজে খুঁজে একটা লাঠিলে দেখে এক লাঠি মাজায় মেরেছে, সাপটা ইদিক উদিক করছে, বলছে আর না, কর্ম শেষ। ওই সাপটার দোষ না, সাপটার ভুল না। ও যদি মুখটা বার করে লেজটা চালার মধ্যে রাখে যদি একটা বার ফেনা তুলতো, অন্তত তোর কাছে যেত না। তাহলে ভুল তো, মুখটা চালার ভেতর, লেজটা বাইরে। মুসলমান অর্ধেক বাইরে আর অর্ধেক ইসলামের মধ্যে। ভালো করে বোঝেন, অর্ধেক ইসলামের মধ্যে। কখন এই মিলাদ এসে গেছে, বছরে বাৎসরিক মিলাদ, একবারও নামাজ পড়ে না, পেশাব ফিরে পানিও নেয় না, পাক না পাক বোঝে না। ও বলছে মিলাদ হবে, যত টাকা খরচ আছে হবে। তাহলে পুরোপুরি এর নামাজ নেই। ইসলামের মধ্যে যেমন সাপটা অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, অকালে মাজা ভেঙে গেছে, মুসলমান অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, মাজা নেতিরে দেবে, দিন দুপুরে মার খাবে, দিনই দুপুরে বজ্রাঘাত মাথায় পড়বে দে। আমি অন্য জাতির কথা বলছি না, আমার মুসলমান জাতি। একটা আলেম আছে, জান আমি নাম বলবো না, একটা আলেমের জন্য আর একটা আলেম শহীদ হয়ে গেল। আপনারা জানেন মাওলানা রুহুল কুদ্দুস, যিনি পাক সার্কেসের ইমাম ছিল, যোগ্য আলেম, মুফতি সাহেব, আপনার এই দক্ষিণে ললিয়াখালীতে শহীদ করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? টাকান আমার দাওয়াত ছিল, তারপর বছর আমি যাইনি অবস্থা দেখে। তারপরের বছরে কত অনুরোধ করে গেলাম, একজন 50-55 বছর বয়সের মানুষ আমাকে বলছে, হুজুর আপনাকে দাওয়াত করা হয়েছিল গত বছরে, আসেননি কেন? তাহলে হুজুর এই রুহুল কুদ্দুস এখানে শহীদ হওয়ার পর থেকে এই জায়গাটা অন্যরকম ছিল, তাই আসেনি। ও তা রুহুল কুদ্দুস শহীদ হয়ে গেল, আর আপনারা ঘরে বসে থাকলে দিন বাঁচবে? আরে হুজুর আমার দিন আর রাত সমান, আর আমি ইসলাম কি আমার দ্বারাই হবে? তাহলে কথা বলবেন না। রুহুল কুদ্দুস মরেছে কিভাবে জানেন? না তা তো জানি না। বলে ওর আগে একটা আলেম উঠেছিল, আলেম, আমি নাম বলবো না তার, সে উঠে ওয়াজ করছে আর বলছে, হিন্দুরা যে পুজো করে বাউন, এই ব্রাহ্মণ, ওরা কিচ্ছু জানে না, ও আমার কাছে ক্লাস করতে হবে। বাউন না তো, আমি সে ভাষা বলবো না। এখন ইনি ওয়াজ করে বেরিয়ে পড়েছে, আর শত লাস্টে ছিল রুহুল কুদ্দুস। তাদের ওই হিন্দু ওখানে বেশিরভাগ, আমার অন্য কম ভাইরা বেশিরভাগ তাদের গায়ে লেগেছে। হ্যাঁ, ব্রাহ্মণ পুঁতে পানি লায় না, ব্রাহ্মণ ভোগ পাঁটা পাটার মতো করে, এরা দূর থেকে শুনে বলে দাঁড়াও, বলে রুহুল কুদ্দুসটাকে ধরে তারা শহীদ করে দিল, আর ও আলেমটা চলে গেল। আমার কথা হচ্ছে, এইসব আলেমদের দাওয়াত করবে না। যে আলেম এখনো নিজের জাতকে পরিবর্তন করতে পারলো না, নিজের ছেলে এখনো নামাজ পড়লো না, নিজের ছেলে পেশাব ফিরে পানি নেয় না, ও সেখানে বলবে না, অন্য জাতির কথা টেনে তুলে দণ্ড বাঁধাবে। বুঝেছেন? আমার জাতি এখনো নামাজ পড়লো না, আমার জাতি এখনো পেশাব ফিরে পানি নিল না, আমার জাতি কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞান হলো না, আমার জাতি বাপ মার খিদমত করে না, এ কথা না বলে অন্য জাতি কি করছে তাই ও বলছে বাউনের ক্লাস করতে হবে আমার কাছে। আরে বেয়াদব, বাউন যদি তোর কাছে ক্লাস করবে তা তুই নবীর মিম্বারে উঠে ওয়াজ করছিস কেন? আমি এত বড় কথা বলে যাচ্ছি।
আল্লাহ রসুল নিষেধ করেছে, আল্লাহর কোরআন কুলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আবুদু মা তা'বুদুন। আলেম আছে, আমি মুফাসসির তাফসীর করতে পারবো না। আল্লাহ বলেছে যার ধর্ম সেই করো, কারো ধর্মে কেউ আঘাত দিও না, যার ধর্ম তার ভালো। লাকুম দিনুকুম, এই আমার হাবিব তোমার দ্বীনের ভাবনা চিন্তা তুমি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাট সাহেবী বেশি দেখায়ও না, বেশি এলেনের গরম দেখায়ও না, মাথা ঘুরে পড়ে যাবে, ধ্বংস হবে, স্ট্রোক হবে, শেষ হয়ে যাবে। গরম কম দেখাও। এলেনের গরম কোথায় দেখাচ্ছ? তোমার জাতি পরিবর্তন, তুমি ঠিক কথা বল। একটা জলজান্ত যোগ্য আলেম শহীদ হয়ে গেল, বলেছিল বলো হিন্দু জিন্দাবাদ, মুসলিম মুর্দাবাদ। বলেছিল না, আমার জীবন থাকতে আমি বলবো মুসলিম জিন্দাবাদ। তাকে গুলি করা হয়েছিল, হাজার হাজার মানুষের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল একটা কথা বলার জন্য। বলেন, আমার কোরআন আমার হাদিস নিয়ে কোনো মানুষ যদি অন্য কম যদি এরকম সমালোচনা করে, আমার রাগ হবে না? হবে না? কথা বলছেন না কেন? রাগ হবে তো? তাহলে আমি কথা বলবো কেন? আমার ধর্মের কথা আমি বলি, আমার জাতির কথা বলি। আল্লাহ রসুল তো বলে গেছে, কোথায় যাবে আমার পেয়ারা ভাইরা? হক কথা বলতে গিয়ে কত মানুষ চলে গেছে। জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বান্দা জালেম বাদশাহ দেশে বাস করছেন। ও মুসলমান, বাদশাহ এসে বলছে, ও ইমামে আজম আপনি আমার দরবারে চাকরি করেন, আমি যা লিখতে বলবো তাই লিখবেন। হুজুর বললেন আমি চাকরিও করব না, তোমার দপ্তরে লিখব না। কেন? না, আমি চাকরি করব না। একে জেলখানায় ভরে দাও তো। জেলখানায় ভরে দিল। ভালো করে শোনেন মুসলমান, জেলখানায় ভরে দিয়ে বললো দাও দাও, ওকে এক শ্বাস খাওয়া বন্ধ করো। এক শ্বাস খাওয়া দেয় না, দু শ্বাস দেয় রাত্রি আর সকালে দেয়, দুই দুপুরবেলা দেয় না। এক সপ্তাহ হয়ে গেল। আবার বললেন, ও জগতের ইমাম আমার দপ্তরে চাকরি করবে কি না? বলছেন না। এই আর এক শ্বাস খাওয়া বন্ধ করো। আবার এক শ্বাস খাওয়া বন্ধ করলে, তিন শ্বাসে দু শ্বাস বন্ধ করলো। এক সপ্তাহ পরে আবার গিয়ে বলছেন, জগতের ইমাম চাকরি করবে? বলছে জি না, হুজুরকে চাকরি করবে না। জেলখানায় ভরে দিলেন। জেলখানার মধ্যে যত আসামি ছিল, কয়েদি ছিল, ফেরারি ছিল, ওই জেলখানার মধ্যে আজান হয়, নামাজ হয়, জিকির আজকার হয়, পীর মুরিদের সিলসিলা হয়। ও মুসলমান, ওই জেলখানার মধ্যে যত আসামি ছিল, সমস্ত আসামিরা কোরআনের হাফেজে কোরআন তৈরি হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি সহবতে থেকে থেকে তারা এমন হয়ে গেল। সহবতে চলে তোরা, সহবতে চলে তোনা। এ মুসলমান, আল্লাহর ওলি সহবতে থাকলে, আল্লাহর ওলি ছোঁয়া লাগলে, স্পর্শ লাগলে, আল্লাহর ওলি দোয়া লাগলে আল্লাহর ওলি হওয়া যায়। জগতের ইমামকে তারা জেলখানায় ভরে দিয়ে জেলখানার সঙ্গে প্রপোজ করলেন, আলোচনা করলেন। জেলখানার মধ্যে লোকেরা নামাজ পড়ছে, জেলখানার মধ্যে জিকির হচ্ছে, রান্নির সাথে ফুসফুস করে গুজগুজ করে। আল্লাহর ওলি জগতের ইমামকে খাদ্যের সঙ্গে বিষ দিয়ে হুজুরকে জেলখানায় রেখে দেয়। বিষের যন্ত্রণায় হুজুর জড়ো জড়ো হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, কমজোর হয়ে যায়। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব শুয়ে রয়েছে মাথার ধারে। আল্লাহর হাফেজে কোরআন ছেলেটা হুজুরের মাথার ধারে বসে বসে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পাঠ করছেন। আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পাঠ করলে মানুষ যখন মরে যায়, ওই মুহূর্ত মানুষের কয়েকটা বিপদ থেকে বেঁচে যায়। কিতাবে এসেছে মুহূর্ত মানুষের এত পানির তৃষ্ণা, এত পানির পিপাসা হয়। এ মুসলমান, ওই কোরআন শরীফ তেলাওয়াত করলে মাথার ধারে পানির পিপাসা আস্তে আস্তে কমে যায়, মরণের আযাব থেকে নাজাত পেয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান রে, জগতের ইমামের মাথার ধারে আল্লাহর কোরআনের হাফেজ তেলাওয়াত করছে। হুজুর কিছুক্ষণ পরে বলছে, এই বেয়াদব, বেরো, বেরিয়ে যা। এই হাফেজ সাহেব চমকে গেলেন, কি ব্যাপার? আমি তো কোরআন তেলাওয়াত করছি, হুজুর আমাকে চলে যেতে বলছে। বেয়াদব বলছে কেন? কি হলো? আল্লাহর ওলির কানের কাছে মুখটা রেখে ছোট্ট ছোট করে জিজ্ঞাসা করে, হুজুর আমি আপনার মাথার ধারে বসে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছি,
আপনি আমাকে দূর হতে বললেন কেন, বেয়াদব বললেন কেন? আল্লাহর ওলি বলছে, বাবা হাফেজ সাহেব, ব্যথা নিও না বাবা, দুঃখ নিও না বাবা, ব্যথা পেও না, কষ্ট নিও না। ও বাবা হাফেজ সাহেব, আমি তোমাকে বলিনি বেয়াদব বাবা। তুমি কি দেখতে পাবে? ওই দূরে ও লোককে চেয়ে দেখো, ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, বড় জামা গায়, দুই হাতে দুইটা গেলাস, একটা গেলাসে ওর পেশাব, অপর গেলাসে পায়খানা। সারাটা জীবন আমার চেষ্টা করেছে ইমানটা নষ্ট করবার জন্য, পারিনি রে বাবা। আজ আমার মরণের কালে এসেছে, আজকের ওর হাতে একটা গেলাসে পায়খানা, একটা পেশাব। ও এসে বলছে, হুজুর এইলাম আমি আপনার জন্য ঠান্ডা শরবত এনেছি। ও বাবা হাফেজ সাহেব, যদি আমি ওটা ঢকঢক করে খেয়ে ফেলি তাহলে আমার মরণটা ইমানের সঙ্গে মউতটা হবে না, আমার মউতটা ইমান হারা হয়ে যাবে। এই জন্য আমি ইবলিসকে তাড়িয়ে দিচ্ছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খোদার যারা হয়েছিল, আল্লাহর ভয়ে যারা করেছিল, মরণের কালেও তারা আল্লাহকে বলেনি। জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে সিন্ধুরে শিষ্য সাগরেদের ডেকে বলছে, বাবারা আমি ইমামে আজম মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমার লাশটা যেন গোরস্থানের জমিনে দাফন করবে না। এই যে খাজুর গাছ আছে দুইটা সাইডে বাবা, ওই দুইটা খাজুর গাছের মাঝখানে বিছখানে আমাকে কবরটা দিও। জি হুজুর কেন? আল্লাহর ওলি বলছে, বাবারা 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 বাবারা, আমি ইমামে আজম ওই জায়গায় দাঁড়িয়ে এক পায়ে এক পায়ে এক পায়ে এক পায়ে দাঁড়িয়ে 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 আল্লাহর নেয়ামতে কালাম, উজমা পালাম, মোবারক পূর্ণ কালাম কোরআন শরীফ আমি এক নয় দুই নয় 30 পারা কোরআন শরীফ আমি 7,500 বার ওই জায়গায় দাঁড়িয়ে খতম করলাম। আল্লাহ পাক কোরআনের খাতিরে যদি আমার কবরের আযাবটা মাফ করে দেয়। আর একটু ভক্তি বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বুঝলেন? তোমার আমার কি আছে, কি দেখাবো কাল কিয়ামতের ময়দানে। জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক সময় হুজুর একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান। একটা খরিদ্দার কাপড় নিয়ে বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে বিবির কাছে দিয়েছে, কাপড়টা দেখো তো পছন্দ হয় কিনা। বড় হুজুরের দোকান থেকে এনেছি। বিবি কাপড়টা নিয়ে এদিক ওদিক করে দেখতে 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 বলছে, তোমার চোখ না চুলো, তুমি দেখতে পাওনি? এই কাপড় নাল ফোঁড় কাপড়, আরে গুদম পোষা কাপড়, এই লোক লে, যাও কাপড়টা পাল্টে নিয়ে আসবে। আমরা তো এরকম সাচারাচার করে থাকি, হয়তো রং পছন্দ হলো না, ছেঁড়া হলো, ফিরিয়ে নিয়ে যাই, আবার যদি পয়সা বেশি লাগে দেই, কাপড় নিয়ে আসি। হুজুরের দোকান থেকে এনেছে, তারপর দিন কাপড়টা নিয়ে হুজুরের কাছে গেলে কি বলছে, হুজুর এই কাপড়টা নাল ফোঁড় আছে, আমার বিবি চয়েস করছে না, পছন্দ করছে না, এখন আপনি কাপড়টা নিয়ে আর একটা কাপড় আমাকে দেন, যদি কিছু পয়সা লাগে তা আমি দেব। হুজুর কাপড়টা নিয়ে দোকানের ভেতরে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহর ওলি জগতের ইমাম কান্না শুরু করলেন। খরিদ্দার দোকানদার বলছে, হায় হায়, আমি তো হুজুরের দোকান থেকে কাপড় নিয়ে যাব না বলিনি, কিন্তু হুজুর আজকের দোকানের যাইতে কাঁদছেন কেন? আল্লাহর ওলির দরবারে হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, বিবি আমার কাপড় পছন্দ, আপনার এই দোকানের কাপড় পছন্দ করেছে, তবে রংটা ডিসকালার লাল ফোঁড় হয়ে গেছে, তাই নিতে চায় না, পছন্দ করে না। এসেছি আপনার দোকানে, একটা কাপড় আমাকে পাল্টে দেন, যদি কিছু পয়সা বাড়তি লাগে দেয়া হবে। তা আপনি কাঁদছেন কেন? কাঁদার কি আছে? আমি তো আপনার মনে ব্যথা দিইনি, কষ্ট দেই নাই। আল্লাহর ওলি বলেছিলেন, ও বাবা খরিদ্দার, আজকে আমার দোকানের কাপড় তোমার বিবির চয়েস হলো না, লাল ফোঁড় বলে ফিরত নিয়ে এসেছো। কাল কিয়ামতের ময়দানে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যদি বলে দেয়, ইমামে আজম তোমার আমল সব লাল ফোঁড় হয়ে গেছে, আমি কোথায় পাল্টাবো, কার কাছে পাল্টাবো? সেদিন অসহায় হয়ে যাব, নিরুপায় হয়ে যাব, আমার কেউ থাকবে না। এই না
মনে করে, হাসরের ময়দানের কথা মনে করে আমি ইমামে আজম কাঁদতে লেগেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভয় ছিল তাদের হৃদয় অন্তরে, আল্লাহকে চিনেছিল, বুঝলেন? সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ মোবারক নিয়ে দাফন করার জন্য যাচ্ছে। হাজার হাজার মানুষ জেলখানা থেকে বার হচ্ছে, সব টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাফেজ কোরআনের। হুজুরের লাশ মোবারক নিয়ে দাফনের জন্য যাচ্ছেন হাজার হাজার মানুষেরা। আর লোকেরা বলতে বলতে যায়, হায় রে হায়, আজ মানুষের মতো মানুষ একটা চলে গেল। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেল, আমরা এতিম হয়ে গেলাম। আল্লাহর লাশটা নিয়ে যান। একটা বুড়ি মেয়ে ছেলে রাস্তার মাঝিলে ধরে দাঁড়িয়ে আছে, বাবা এটা কার লাশ, কোথায় নিয়ে যাচ্ছ? বলছে, মা এটা হচ্ছে জগতের বড় ইমামের লাশ, এটা লাশটা দাফন করার জন্য যাচ্ছে। আল্লাহর বান্দি বলছে, বাবারা দাঁড়াও, আমার হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল, হুজুর তাই দুনিয়ায় নেই, কে জবাব দেবে? কি প্রশ্ন মা? বলে, আমার প্রশ্ন ছিল হুজুর, আপনার মুখে দাঁড়িয়ে আছে আমার বাড়ি একটা ধাড়ি ছাগল, তার মুখেও দাঁড়িয়ে আছে, হুজুর একবার বলুন আমার ওই ধাড়ি ছাগলের দাড়ির মূল্য বেশি না আপনার দাড়ির মূল্য বেশি? হুজুর বলেছিল, মা তোমার এই প্রশ্নের জবাব আজকে দেব না, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আমি ইমামে আজম কবরে যাওয়ার আগে প্রশ্নের জবাব দিয়ে যাব। এই কথা যেই বললেন, খাটিয়ার ভিতর থেকে লীলাসটা মোরা জড় পদার্থ সাদা কাপড় জোড়ানো বলতেছে, বুড়ি মা তোমার প্রশ্নের জবাব শুনে নাও। লোকেরা অবাক হয়ে যায়, এরা ইমামে আজম জিন্দা না মুর্দা, আমরা কার লাশ দাফন করতে যাচ্ছে? বুড়ি মা জেনে রাখো, তোমার ধাড়ি ছাগলের দাড়ির চেয়ে আমি ইমামে আজম আল্লাহ পাক আমার দাড়িতে খুশি হয়েছে। তোমার ধাড়ি ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির সম্মান আল্লাহ দিয়েছে। একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যাও। হুজুর প্রশ্নের উত্তর কবরে যাবার আগে দিয়ে গেলেন। তার কি কষ্ট ছিল? মুসলমান ইমানদারেরা হক কথা বলতে গিয়ে, হক রাস্তায় চলতে গিয়ে কত মানুষ যে শহীদ হয়ে গেল, কত মানুষ মরে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেশের লোকেরা সবাই পিছমোড়া করে বাঁধলেন, হাত পিছন বাড়ি নিয়ে, একটা পায়জামা পরে আছে। হুজুরকে ধরবার আগে ওযু করে নিলেন, আর তারা বেতের পাখার দিয়ে মারতেছে, এত মারতেছে, চামড়া কেলিয়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে যায়। হুজুর বারবার কাঁদেন, আল্লাহ এরা আমাকে যতই মারুক, আল্লাহ আমাকে বেইজ্জতি করো না, আমার পায়জামাটা যেন হাঁটুর নিচে না পড়ে যায়। হুজুরের শরীর দিয়ে রক্ত বার হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ পাক আমার ওযু রয়েছে, ওরা আমাকে মারছে, ওযু নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমাকে ওযু হালাতে মওত দেন, আল্লাহ আমাকে ওযু অবস্থায় মওত দেন। ও মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে ইসলাম আমাদেরকে লড়াই করতে হয় নাই, জীবন দিতে হয় নাই, আমাদের বিবি বাচ্চা এতিম হয় নাই, আজকের বিনা কাটছে, বিনা কষ্টে, বিনা সাধনায় আল্লাহর দিন আমাদের কাছে পেয়ে গেলাম রে বাপ। আর সেই দিনের এত অবজ্ঞা, সেই নবিয়ানা মজলিসের এত অবজ্ঞা, আল্লাহর ঘরের সঙ্গে এত অবহেলা, অপযত্ন। মুসলমান জেনে রাখ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, আপন একটা দিন হবে, এমন একটা জামানা হবে যে জামানার মানুষগুলো হবে সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা বেঈমান, সকালবেলা ইমানদার। আল্লাহ রসুল বলেন, আগুনের আংরা হাতে করে রাখা যত কঠিন কষ্ট, তার চেয়ে কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আমার নবী বলেন, ওই সময় কোনো মুসলমান যদি আমি রাসূলুল্লাহর একটা সুন্নতের কথা শুনে শুনবার পরে মানে, মানবার পরে কাজ করে, আল্লাহ রসুল বলছে কাজ করার জন্য
ফুবুতে বোন, মামাতে বোন, শালিদের হাত ধরে ঘুরবো, বেপরদা বেহায়ায় চলাফেরা করব, তাহলে জলসা ঠিক আছে। খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলছি, না বলা ভালো তবু বলছি, কারণ জলসায় তো লোক নেই, লোক তো সব রাস্তায়। হারি বাবা, গাড়িওয়ালা গাড়ি আনতে পারছে না, এত ভিড়, এত লোক। কেন জলসা দিয়েছেন? কেন? ওর চাইতে পুতুল নাচ দিতে পারতেন, ওর চাইতে অন্য কোনো মজলিস করতে পারতেন, এখানে আর আদবের কথা বলতো না। আমি খুব দুঃখের সাথে বলছি ভাই, হয় যারা রাস্তায় ঘুরছেন বেটা ছেলে আমার ভাইয়েরা জওয়ানেরা এখানে সে বসেন, অনুরোধ করছি। আর যদি বলেন না মৌলবী তুমি ওখান দিয়ে মুখ দিয়ে তোমার ফেকনা উঠুক, আমরা যাব না, তাহলে আমার অনুরোধ, যদি জলসায় না আসো তাহলে বাড়ি যাও, গুনাহ থেকে বেঁচে যাবে, পাপ থেকে বেঁচে যাবে। আর যদি একটু আসার ইচ্ছা হয়, আল্লাহকে ভালোবাসতে ইচ্ছা হয়, নবীর সাথে ভালোবাসা রাখতে ইচ্ছা হয়, তাহলে একটু বসে। আমাকে ভালোবাসতে হবে না, আমি কে? আমি গুনাহগার মানুষ। আমার নেক ভাই আপনার আল্লাহওয়ালা ভাইরা ঘুরবে না, রাস্তায় ঘুরবে না। নবিয়ানা মজলিস দিয়ে রাস্তায় ঘুরলে আল্লাহ খুশি হবে? আল্লাহ খুশি হবে? আল্লাহ নারাজ হবে? আমার হাবিবের নামে মজলিস দিয়ে তোমরা রাস্তায় ঘুরছো, বেয়াদবি করছো, ওযু নেই, নামাজ নেই, পরদা নেই, আদব নেই, ভদ্রতা নেই, সভ্যতা নেই, মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই, এ কি জলসা? যা সুপার জাহান্নামে যা, টাকা পয়সা খরচ করে জাহান্নামে যেতে হবে আমার পিয়ারা ভাইরা। তাই বলছি, মজলিস এসে বসে, নবিয়ানা মজলিস। আজকের বলেন, আজকের একটা কথা আপনাদের বোঝাবার জন্য বলছি ভাই, ওয়াজ কি হবে জানি না, আল্লাহ কি করাবে জানি না। এখন ধরে নেন এই মাটিয়া আপনার থানায়, এই গ্রামে এমন কোনো লোক হঠাৎ একটা রোগে আক্রান্ত হয়েছে। মনে মনে করবেন ভাই আমাদের রোগ দিয়ে যাচ্ছেন, দোয়া করুন। না না না, আমি বোঝাবার জন্য বলছি। একটা মানুষকে রোগ হয়েছে হঠাৎ, ডাক্তার বাড়ি, ডাক্তারকে ডেকে আনা হলো। খুব ভালো করে বুঝবেন, ডাক্তার ডেকে এনে রোগীর হাত ধরে মেশিন দিয়ে পার্স দেখলো, দেখে বলছে বাবু তোমার আব্বাজানের শরীর এত দুর্বল, এত অসুস্থ, জটিল রোগে আক্রান্ত, কি চিকিৎসা করব বলো? একদিকে গ্যাস্ট্রিক, একদিকে সুগার, আবার একদিকে প্রেশার বাড়ে, বহু রোগ। আমি কি চিকিৎসা? তবে আমি চিকিৎসা করে যাচ্ছি, ওষুধ দিয়ে যাচ্ছি, ওষুধগুলো সময় মতো খাবেন, আর রাতের বেলা দুখানা করে রুটি খাবেন লবণবিহীন, আর দুপুরবেলা 100 গ্রাম চালের ভাত আর পাতলা মুসারের ডালির পানি লবণবিহীন খাবেন। সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, যে কদিন বাঁচবেন। ডাক্তার বলে চলে গেল। উনি মিয়া করেছে কি, সে ওষুধ আর না খেয়ে যেটা মানা, যেটা নিষেধ, যেটা নিষেধ ডাক্তার করলে সেটাই খেয়ে যাচ্ছে। সে ডালির পানি খায় না, আর রুটি খায় না, 100 গ্রাম চালের ভাত খায় না, বেমালুম যা খাবার নিষেধ তাই খেয়ে যাচ্ছে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা বলুন, এই ডাক্তার কবরে যাবে না রুগী কবরে যাবে? কথা বুঝতে পারছেন না আমার? ডাক্তারের ওষুধ রুগী খেলো না, তার ইচ্ছা মতো চললো, তাহলে ডাক্তার কবরে যাবে না রুগী কবরে যাবে? আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ দেখো বাবা, কথা বলো আমার সাথে। তাহলে আজকের যেখানে জলসা হচ্ছে, কাদের দাওয়াত করা হয়েছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো শরিয়াতের ডাক্তার। জোরে বলুন সুবহানাল্লাহ। এনারা বলে যাবে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সুদ ঘুষ খেও না, জেনা ব্যভিচার করো না, গুন্ডামি ভণ্ডামি জুচ্চুরি জালিয়াতি সিডিংবাজি গীবাদ মোনাফেক চুগলখড়ি করো না, তেড়েল সোলেল নেড়েল ভেড়েল এসব করো না। এর থেকে দূরে যাও, বেঁচে যাবে, কিয়ামতে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা উঠে দেখা গেল প্রথমে ফজরের নামাজ কাজা, 1 নম্বর। এখন এ মৌলভী সাহেব তোমাকে বেহেশতে দিতে পারবে, এ পীর সাহেব তোমার জান্নাতে দিতে পারবে, জান্নাতে যাবার রাস্তাটা বলে দিয়ে যাবে, এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। এটা মানা দরকার।
হুজুর এসেছে দুটো জিনিস দিয়ে যাবে, একটা উপদেশ একটা দোয়া, বুঝলেন? আল্লাহ রসুলের ওয়ারেস সন্তান এই আলেমরা, তাদের মদিন জবান দিয়ে তারা হাদিস বলবে, কোরআন বলবে, ফতোয়া মাসলা বলবে, এগুলো মেনে নিতে হবে। মেনে নিলে কাজে বাস্তবায়িত করলে, আল্লাহ রসুল বলেছে আমল করলে কাল কিয়ামতে সেই আমলের বিনিময়ে নাজাত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কোনো মানুষ কবরে হাসরে ময়দানে নাজাত পাবে না। সেই দেখো সেই ওদিকে একটা জলসা হচ্ছে মনে হয়, যাই হোক আল্লাহ ভালো করেন। বাবু, আমল ছাড়া কোনো মানুষ জান্নাত পাবে না, নাজাত পাবে না। তুমি যত বড় লাট সাহেব হও, যত বড় আমির হও, যত বড় পীর সাহেব হও, মুফতি সাহেব হও, মুফাসসিরে কোরআন হও, আল্লাহ রসুল বলেছে এই ফাতেমা, আমল ছাড়া কবরে নাজাত পাওয়া যাবে না। বলবেন না সুবহানাল্লাহ? আমল করে যাও, আমল করে নাজাত মিলবে। এখন আমল করে যে জান্নাত পাবে, আমি যে আমল করব, আমার আমলটা আল্লাহর দরবারে যদি কবুল হয় তবে তো জান্নাত। আমার ইবাদত, আমার নামাজ কালাম যদি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ যদি আমার ইবাদতে খুশি হয় তবে তো জান্নাত। আমল করে যেতে হবে, যা করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য করো। মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে স্যালুট করবে, মানুষ তোমারে প্রশংসা করবে, এই প্রশংসা দুনিয়ায় তোমার, আখেরাতে তোমার জন্য ফাঁকা, কিছুই থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বেহেশতি মানুষ, জান্নাতি মানুষ। এরা কেঁদেছিলেন দুনিয়ায় গো। আহা, ফজরের আজান হলো, নামাজ হলো, ঈদের দিনে নামাজ হবে, হাজার হাজার মুসলমান গোসল করে ওযু সেরে নূতন পোশাক পরিধান করে আতর খুশবু গোলাপ মেখে ঈদের জামাতে যাচ্ছে। হযরত ওমর হচ্ছেন খলিফাতুল মুসলিমুন। সেই ওমরের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। কি কান্না? ছেলের মরে গেলে বাপ যেমন কাঁদে, সন্তান হারালে তার পিতা যেমন কাঁদে, খলিফায়ে সানি জান্নাতি মানুষ কাঁদছে ঘরের ভিতরে, সে কান্নার কোনো সীমা নাই। এই শুনছেন তো আমার কথা? আপনারা যারা বসে আছেন, আমি বসে আছি, আমরা কেউ বলতে পারবো যে আমরা গুনাহগার না? সবাই গুনাহগার, সবাই কম বেশি গুনাহগার। হযরত ওমর ফারুক ছিলেন জান্নাতি, আবু বকর, উসমান, ওমর, আলী, এরা সব বেহেশতি মানুষ। কাঁদছে। সাহাবায়ে হুজুররা যাচ্ছেন, ওমরের কান্না দেখে সব দাঁড়িয়ে গেলেন, সব দাঁড়িয়ে সালাম, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমুন। হুজুর, আজকের তো কন্যারা, বেটিরা, ছোট ছোট স্নেহের ছেলে বাচ্চারা, আমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা, মোবারকবাদ জ্ঞাপন করি। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজকে বড় দয়া করে, মায়া করে, রহম করে, ভালোবেসে খারাপ জায়গা থেকে, খারাপ বাজে জায়গা থেকে, বাজে কাজে থেকে আল্লাহ তিনি তানার মনোনীত বেহেশতের বাগানে আমাদের আশা বসা, দুটো কথা বলা শোনার তৌফিক দান করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। একটু ভক্তি করে পড়বেন যে কজন আছে। আসলে বসিরহাট তো, এটা বসিরহাট তো নাকি বাবা? বসিরহাট থানা তো, মাটিয়া থানা। যাই হোক, বসিরহাট খুব লাগোয়া এখান থেকে, খুব কাছাকাছি। তা আমি যেটা বুঝলাম যে বসিরহাটের মানুষের আর কোনো মিলাদ মাহফিল শোনার দরকার নেই কিছু লোকের। কেন জানেন? বসিরহাট একটা আলাদা জায়গা, আলেমের ডিপু, বড় বড় মুফতি সাহেব, ওলামায়ে মুফাসসিরে কোরআন, আল্লাহ করে এখানে অনেকে। সেই জায়গায় আমার মতো একজন নরধম পাপী, পাপিষ্ট আসতে পেরে আমি নিজেকে নিজে বড় ধন্য মনে করছি। কারণ আপনারা নেককার আল্লাহওয়ালা, যে কজন মানুষ এখানে বসে আছে মনে হয় এই কটা লোক পাপী লোক, আর যারা বাইরে আছে ওদের আর নেকির দরকার নেই, ওরা সব জান্নাত পেয়ে গেছে, বেহেশতে ওদের পরে পেয়ে গেছে। আমি অনুরোধ করব
প্রত্যেকের কাছে যারা রাস্তার উপরে মার্কেট করছেন, দোকানদারি করছেন, দোকানে বেচা কেনা করছেন, কেনাকাটা করছেন, এটা নবিয়ানা মজলিস, এটা নবিয়ানা মজলিস। বেয়াদবি করো না। জলসা দিয়ে লাভ হওয়া যেমন তেমন ক্ষতি হবে এরকম কাজ করবে না। তাই জলসা যখন দিয়েছেন, টাকা পয়সা খরচা করে বিদেশ থেকে আলেমদের দাওয়াত করেছেন, কেন? তারা আসবে, তাদের থেকে দুটো কথা শুনবো, এই তো আশা, এই তো জলসা দেওয়া, নাকি লোক দেখানো? এমন এমন আলেম নিয়ে এসো যে আলেমের ওয়াজ শুনে একটা শ্রোতা যেন পেশাব ফিরতি না ওঠে, ওই লুঙ্গিতি পেশাব করুক, এই নিয়ত আছে নাকি? যে নিয়ত করেন আল্লাহ, যে বক্তা লেইছি এই বক্তা কি বলবে না বলবে আল্লাহ জানেন, আল্লাহ কবুল করো আমাদের জলসা, তাহলে ফায়দা আছে। আর যদি বলেন যে না মার্কেট করব, কেনা বেচা করব,